আহ্বানে সাড়া দিয়ে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রত্যেককে আমাদের দুটি সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। রাজ্যের শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর নজরে আনার জন্য এই সাংবাদিক সম্মেলন আহ্বান করা হয়েছিল। আমাদের রাজ্যের মধ্যে সামগ্রিক শিক্ষা ব্যবস্থার যে অবনমন হচ্ছে সেটা এসএফআই টিএসইউ বরাবর বলে এসছে। সরকারি শিক্ষা বাঁচাও এই আওয়াজ তুলে আমরা বারবার পথে নেমেছি, আন্দোলন সংগঠিত করেছি এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করার দাবি নিয়ে। গত 30শে ডিসেম্বর 2024 সাল আমাদের কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রক এবং বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং সাক্ষরতা সংক্রান্ত যে দপ্তর রয়েছে তারা একটি যৌথ সমীক্ষা চালায় বিদ্যালয় শিক্ষা ব্যবস্থার উপর। তার রিপোর্ট প্রকাশ করেছে। 2 বছর পর এই রিপোর্ট মানুষের সামনে এসছে। ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস 2023-24, সংক্ষেপে এটাকে UDISE প্লাস বলা হয়ে থাকে। এর মধ্যে দিয়ে যে তথ্যগুলি উঠে এসছে তাতে আমাদের রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরের ব্যর্থতা এবং বিদ্যালয় শিক্ষার যে অবনমন ঘটছে তার সম্পূর্ণ চিত্র প্রস্ফুটিত হয়েছে। এই তথ্য প্রস্তুত করেছে ভারত সরকার। এই তথ্য সরকার স্বীকৃত এবং সেই তথ্যের মধ্যেই গোটা শিক্ষা ব্যবস্থার সার্বিক চিত্র পরিষ্কার হয়ে যাবে। আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে বিশেষ কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব। ত্রিপুরা রাজ্যে সরকারি স্কুল এটা গত 5 বছরে কমেছে এবং বিভিন্ন সময় ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর এরা সরকারি স্কুল বন্ধ করার জন্য ফরমান জারি করেছে। আমরা রাস্তায় নেমেছি, অন্যান্য সংগঠন রাস্তায় নেমেছে, শিক্ষক রাস্তায় নেমেছে, সার্বিকভাবে প্রতিবাদ ধ্বনিত হয়েছে। 2018-19 সালে ত্রিপুরা রাজ্যে সরকারি স্কুল ছিল 4309টা। 2023-24 সালের যে রিপোর্ট তাতে দেখা যাচ্ছে ত্রিপুরা রাজ্যে সরকারি স্কুল আছে 4238টা। সরকারি স্কুল কমেছে এই 5 বছরের মধ্যে 71টি। অপর দিক দিয়ে বেসরকারি স্কুল 2018-19 সালে ছিল 343টা। 2023-24 সালে বেসরকারি স্কুল বেড়ে হয়েছে 395টা। সরকারি অনুদান প্রাপ্ত স্কুলগুলিও কমছে। 2018-19 সালে এটা ছিল 46, এখন হয়েছে 42, অর্থাৎ 4টি সরকারি অনুদান প্রাপ্ত স্কুলও বন্ধ হয়েছে। হুমকি যেটা, একদিক দিয়ে সরকারি স্কুল কমছে, অপর দিক দিয়ে ত্রিপুরা রাজ্যের মধ্যে বেসরকারি স্কুলের সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলছে। স্কুলের শিক্ষকদের যে পরিসংখ্যান 2018-19 সালে ত্রিপুরা রাজ্যে সরকারি স্কুলগুলিতে শিক্ষক ছিল
38,986 জন। 2023-24 সালে সরকারি স্কুলে শিক্ষক সংখ্যা 28,710 জন। অনুদানপ্রাপ্ত যে স্কুল, সেই স্কুলের মধ্যে শিক্ষক ছিল 1214 জন, এখন সেটা দাঁড়িয়েছে 1064 জন। গত 5 বছরে সরকারি স্কুল শিক্ষক কমেছে 9,248 জন। অনুদানপ্রাপ্ত স্কুলে শিক্ষক কমেছে 150 জন। এবারে যদি আমরা ছাত্র সংখ্যার দিকে তাকাই, তাহলে দেখব 2018-19 সালে ত্রিপুরা রাজ্যে সরকারি স্কুলে ছাত্র সংখ্যা ছিল 5,71,868 জন। 2023-24 সালে সরকারি স্কুলে পাঠরত ছাত্র সংখ্যা হচ্ছে 5,08,036 জন। অন্যদিক দিয়ে বেসরকারি স্কুলে 18-19 সালে ছাত্র সংখ্যা ছিল 1,23,667 জন। 23-24 সালে এটা দাঁড়িয়েছে 1,40,763 জন। এই 5 বছরে সরকারি স্কুলে ছাত্র সংখ্যা কমেছে 63,832 জন। উল্টো দিক দিয়ে রাজ্যের বেসরকারি স্কুলে ছাত্র সংখ্যা বেড়েছে 17,096 জন। সরকারি অনুদানপ্রাপ্ত যে স্কুলগুলি আছে তাতেও ছাত্র সংখ্যা হ্রাস পেয়েছে 1,337 জন। এবং সার্বিকভাবে সমস্ত স্কুল, সরকারি বেসরকারি সমস্ত স্কুল মিলিয়ে 2018-19 সালের তুলনায় 2023-24 সাল পর্যন্ত ছাত্র সংখ্যা কমেছে 51,955 জন। ড্রপ আউট রাজ্যের শিক্ষা ব্যবস্থার সূচক যদি আমরা তুলে ধরার চেষ্টা করি, ড্রপ আউটকে বাদ দিয়ে সম্ভব নয়। রাজ্যে একেবারে প্রাথমিক স্তরে, এটা তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ধরা হয়েছে, সেখানে ড্রপ আউটের যে সংখ্যা 1.8%। মধ্যবর্তী স্তর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ড্রপ আউট 4.1%। সেকেন্ডারি নবম এবং দশম, এখানে দেখা যাচ্ছে ড্রপ আউট 8.9%। এটা 2021-22 সালে ড্রপ আউটের হার ছিল সেকেন্ডারি লেভেলে 8.3%, এটা বেড়ে হয়েছে 8.9%। তার সঙ্গে আরো কিছু অতিরিক্ত তথ্য আপনাদের নজরে আমরা নিয়ে যেতে চাই। ত্রিপুরা রাজ্যে সরকারি স্কুলগুলির মধ্যে যেখানে ইলেকট্রিসিটি রয়েছে এবং ফাংশন করছে, এই তথ্য উঠে এসছে। ত্রিপুরা রাজ্যে সরকারি স্কুল আছে সর্বমোট 4,238টি। তার মধ্যে বিদ্যুৎ সংযোগ আছে 3,375টি স্কুলে, ফাংশন করছে 3,229টি স্কুলে, অর্থাৎ 76.2% স্কুলে বৈদ্যুতিক সংযোগ আছে এবং ফাংশন করছে। পানীয় জলের অবস্থার দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব 4,238টি স্কুলের মধ্যে ফাংশনাল ড্রিঙ্কিং ওয়াটার আছে
৩,৬৮২টি স্কুলে ৮৬.৯%, অর্থাৎ এখনো প্রায় ১৩% স্কুলে পানীয় জলের কোনো বন্দোবস্ত নেই। টয়লেটের ব্যবস্থা ফাংশনাল আছে এখন পর্যন্ত ৩,১২০টি স্কুলে, প্রায় ২৬ থেকে ২৭% স্কুলে মেয়েদের টয়লেটের ব্যবস্থা নেই। আমাদের রাজ্যের সরকারি স্কুলগুলির মধ্যে মাত্র ২,০১৯টি স্কুলে কম্পিউটার ফ্যাসিলিটি আছে। এটা গড় করলে দাঁড়ায় ৪৭.৬%। ইন্টারনেট ফ্যাসিলিটির দিকে যদি আমরা তাকাই তাহলে মাত্র ১৪৪২টা স্কুলের মধ্যে ইন্টারনেট পৌঁছেছে। ইন্টিগ্রেটেড সায়েন্স ল্যাব হায়ার সেকেন্ডারি স্কুলগুলির ক্ষেত্রে মূলত ১,০২০টা এরকম স্কুল আছে যেখানে ইন্টিগ্রেটেড সায়েন্স ল্যাব থাকা উচিত। তার মধ্যে মাত্র ২৮৮টা স্কুলের মধ্যে সায়েন্স ল্যাব আছে। এর গড় হচ্ছে 28.2%। এই রাজ্যের স্কুলগুলির মধ্যে ডিজিটাল লাইব্রেরি আছে মাত্র 2.6% স্কুলে। স্কুলগুলির মধ্যে কম্পিউটার আছে এরকম ১৩৯৯টি স্কুল আছে, যার শতাংশের হিসেবে মাত্র ৩৩%। এই রাজ্যে একজন মাত্র শিক্ষক রয়েছে, এই রকম স্কুল আছে ৩১১টি। এবং এই বিজেপি সরকার এরা বারবার বলে আসছে যে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন স্কুলে ছাত্র সংখ্যা কম, স্কুল বন্ধ করার জন্য ফরমান জারি করছে। কিন্তু যে তথ্য সামনে উঠে এসছে তাতে দেখা যাচ্ছে জিরো এনরোলমেন্ট স্কুল মাত্র 10টি, কিন্তু একজন মাত্র শিক্ষক দিয়ে চলছে এইরকম স্কুলের সংখ্যা ৩১১টি। এই হচ্ছে সামগ্রিকভাবে ত্রিপুরা রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে যেভাবে গত ৫-৬-৭ বছরে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছে, তার সরকারি স্বীকৃত যে তথ্য, এই তথ্যের মধ্য দিয়েই তা স্পষ্ট হয়ে যাচ্ছে। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি এসএফআই টিএসইউ আগামী ২০ তারিখ আমরা আগরতলায় এই যে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে তার বিরুদ্ধে আমরা পথে নামব। মূলত আমাদের সংগঠনের সদর এবং ডুকলি বিভাগীয় কমিটি যুক্তভাবে এর প্রতিবাদে মিছিল সংগঠিত করবে এবং শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করবে। আমরা আপনাদের মধ্য দিয়ে রাজ্যের মানুষের কাছে আবেদন রাখতে চাই, রাজ্যের বিজেপি আইপিএফটি তিপ্রামথার যে তথাকথিত ট্রিপল ইঞ্জিনের সরকার, এরা যেভাবে গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, একদিক দিয়ে সরকারি শিক্ষার পরিকাঠামোকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে, অপর দিক দিয়ে সেই ধ্বংসস্তূপের পাশেই বেসরকারি শিক্ষা ব্যবস্থা ক্রমশ তার প্রসার বাড়াচ্ছে। এটা ত্রিপুরা রাজ্যের যারা প্রান্তিক অংশের মানুষ, যারা নিম্নবিত্ত, যারা গরিব, সেই ঘরের ছেলেমেয়েদের পড়াশোনার সুযোগকেই আগামী দিনে হুমকির দিকে নিয়ে যাবে। তাই সামগ্রিকভাবে এসএফআই টিএসইউ এই সরকারের কার্যকলাপের বিরুদ্ধে অতীতেও প্রতিবাদ সংগঠিত করেছে, আগামী দিনেও লাগাতার প্রতিবাদ সংগঠিত করে যাবে। আপনাদের মধ্য দিয়ে আজকে রাজ্যবাসীর কাছে এই তথ্যগুলি তুলে ধরার জন্য এবং এর প্রতিবাদে সকলকে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েই
আমরা আমাদের এই সাংবাদিক সম্মেলন সংগঠিত করেছি।